ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে কিন্তু আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের ব্লগটা হলো বিরিয়ানি ব্লগ। কারণ আজকে যাচ্ছি হলো ট্রেনে করে, দেখো, বিরিয়ানি খেতে। কোথায় জানো তো? আমি যাচ্ছি দাদা বৌদির বিরিয়ানি খেতে। আর এই দাদা বৌদির বিরিয়ানিটা কিন্তু বহুত ফেমাস। কারণ আমি বলছি, এইটা কিন্তু ইন্ডিয়ার, তো সবাই জানে দাদা বৌদির বিরিয়ানি ব্যারাকপুরে। আর হলো বাংলাদেশেরও কিন্তু অনেকেই জানে যে কলকাতার কিন্তু দাদা বৌদির বিরিয়ানিটা ফেমাস। অনেকেরই ব্লগে দেখেছি যে কমেন্ট করে, আমার ব্লগে অনেক লোক কমেন্ট করে যে বাংলাদেশ থেকে বলছি কলকাতায় গেলে কিন্তু একবার হলেও দাদা বৌদির হোটেলে যাব বিরিয়ানি খেতে। আমিও কিন্তু এখানে মাঝে মাঝেই আসি দাদা বৌদির বিরিয়ানি খেতে। আর এইখানে আসলে কিন্তু হোটেলের সামনে, বিরিয়ানির দোকানের সামনে কিন্তু আধ ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা কিন্তু লাইন দাঁড়িয়ে তারপরে হোটেলের ভিতরে গেলেই তারপরে কিন্তু বিরিয়ানিটা পাওয়া যায়। এত লাইন দাঁড়িয়েও কিন্তু আমি আজকে চলে এসেছি ফাইনালি দাদা বৌদির হোটেলে। দেখো বন্ধুরা, এইখানে কিন্তু কলাপাতা দিয়ে সার্ভ করে, অনেক সুন্দর লাগে। আর আগের যে কলাপাতা ইটা ধরে রেখেছে, এটা কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে। এত সময় লাইনটা দাঁড়িয়ে খেতে এসে কিন্তু ফাইনালি অনেকই ভালো লাগছে। দেখো বন্ধুরা, একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এইখানের হোটেলটা। এইটা আগে জানো তো অনেক ছোট ছিল, কিন্তু এইটার বিরিয়ানিটা যে ফেমাস হওয়া ধরছে। আর এইখানে কিন্তু এখন রাজমহলের মতন হোটেলটা বানিয়ে দিয়েছে। এখানে কিন্তু দূর দূরান্ত থেকে বিরিয়ানি কিন্তু নিতে আসে পার্সেল, আর অনলাইনেও যায়। আর কিন্তু এসে খাওয়াটা অনেক দূর দূর লোক এসে কিন্তু খেতে আসে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বিরিয়ানিটা চলে এসেছে। আমি দিয়েছিলাম 2টো বিরিয়ানি অর্ডার। এইটা হলো মটন বিরিয়ানি, এত টেস্টি ছিল। আর আজকে কিন্তু বন্ধুরা আমি খুব জলদি এসেছি, কারণ আজকে এত দূর এসে খাবো দাবো যাবো, আর যদি আসি 10টার সময় বন্ধ হয়ে যাবে। আর আমাদের ঘর এইখান থেকে অনেকটাই দূর, আবার খেয়ে দিয়ে তো যাওয়া লাগবে। তারই জন্য কিন্তু আজকে অনেক জলদি খেতে চলে এসেছি। আবার আমি প্যাকিং করে কিন্তু চিকেন পাকোড়া নিয়ে যাব, কারণ রাত্রে খাবার এখন তো রাত্র সন্ধ্যা, যে অনেক রাত্রে খাবার হলো আমাদের অভ্যাস। যদি তখন আবার খিদা পায় তখন কি খাবো? তাই জন্য আমরা কিন্তু নিয়ে যাব চিকেন পাকোড়া প্যাকিং করে। ওটা কিন্তু রাত্রে খেয়ে দেবো খিদে পেলে, না হলে কালকে সকালে খাবো। আর আজকেই খেয়ে দেবো। আর চিকেন পাকোড়া বাসি হলে কিন্তু ভালো লাগে না, তাই না? দেখো, আমি কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি। এত ভালো লাগছে, এত সময় লাইন দাঁড়িয়ে ফাইনালি এসে খাচ্ছি, মুখে দিচ্ছি দাদা বৌদির বিরিয়ানি। খুব ভালো লাগে। আর আমি জানো বলেছি, আমার যে দিদিরা না উড়িষ্যায় থাকে, সেখানে সেদের বলেছি যে আমাদের এইখানে আসলে এইখানে কিন্তু আমি নিয়ে আসবো বিরিয়ানি খাওয়াতে। আমি বলেছি অবশ্যই আসলে অবশ্যই নিয়ে আসবো। দেখো, তার সাথে কিন্তু স্যালাড, ধনে পাতার চাটনিও দেয়। এত টেস্টি লাগছে না খেতে, আর কি বলবো জানো তো, অনেক টেস্টি। বিরিয়ানির সাথে এটা হেভি লাগছিলো খেতে। আমি একটু মিশিয়ে একটু খাচ্ছিলাম বিরিয়ানির সাথে সে চাটনিটা। ধনে পাতা আর হলো তেঁতুল আর পেঁয়াজ দিয়েছিল, সেটা দিয়ে কিন্তু ভালো লাগছিল। আর বড় একটা আলু ছিল জানো তো বিরিয়ানিতে। আর বিরিয়ানিতে যদি আলু না থাকে না, ভালো লাগে না। ঠাসা একটা আলু ছিল, খুব ভালো লাগছিল। আর আমার ছেলে আবার চিকেন খায় না, বিরিয়ানি খায় না, এখন মটনই খাবে। আর মটনই খায়, আর আমি মটনটাই কিন্তু অর্ডার করেছিলাম। দেখো, আমি কিন্তু এখন খেয়ে নেব, খেয়ে নিয়ে তারপরে বাড়ি যাব আবার জলদি, কারণ ট্রেনটা ধরে তো আবার বাড়ি যাওয়া লাগবে। অনেক রাত্র হয়ে গেলে আবার ট্রেনের অসুবিধা হয়ে গেলে, আমরা দুজন কিন্তু এসেছি, আমি আর আমার ছেলে। তারপরে কিন্তু আধা রাস্তায় অনেক অসুবিধা হলে ঝামেলা হয়ে যাবে, গাড়ি ঘোড়া না পাওয়া গেলে। তারই জন্য জলদি খেয়ে দিয়ে কিন্তু এখন বেরিয়ে যাব। এই হাতে ধরে নিয়েছে যে চিকেন পকোড়া। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন।